পড়বো রৌদ্র লেখে জয় কবিতাটি। লিখেছেন কবি শামসুর রহমান। এখন এই কবিতাটি আমি পাঠ করতেছি, তোমরা লাইন বাই লাইন বইয়ের সাথে মিলে দেখো আর আমার পাঠ শোনো, ঠিক আছে? রৌদ্র লেখে জয় শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে জয়। এইগুলো আজকের পাঠে আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতায় তোমাদের পুরো একবার পড়ে শোনালাম। এখন তোমরা আমার সাথে একবার পড়বে, আমি পড়বো এবং আমার সাথে সমস্যারে আমার সাথে পড়বে একবার, ঠিক আছে? এই তোমাকে আমি এখন পড়তে বলছি, তুমি কি করছো? এই সোজা হয়ে বসো। এবার বলছি আমার সাথে, আমি যখন ধরতে বলছি এখন এখন কবিতা বলছি না, আমি তোমাকে ধরার পর টাইম দিছি না, একটা কাজ করার ভিতরে অন্য আরেকটা কাজ করবে। সোজা হয়ে বসো। এবার আমার সাথে বলো, রৌদ্র লেখে জয় শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। এই তুমি হাসতেছো না, হাসার কিছু হচ্ছে? আবার কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। এখন আবার এটা তো গেল, নিজেরা একবার আমার সাথে পড়ছো, এবার আমরা একটু বিন্দু আবৃত্তি করি, এটা পড়তে আরো ভালো লাগে। না আমি আমি না আমি যদি প্রথম লাইন বলি, আমি যদি প্রথম লাইন বলি তোমরা বলবা দ্বিতীয় লাইন, তাহলে তোমরা কি যাও আমি প্রথম লাইন বলি? ওকে ঠিক আছে, তাহলে তোমরা বইটা আবার সুন্দর করে দেখো, কবিতাটির দিকে ভালো করে বাংলা ক্লাসে ইংরেজি হবে আঙুল দিয়ে ধরো। এবার আমি প্রথম লাইন বলবো, তোমরা দ্বিতীয় লাইন বলবে, হাসাহাসি কিছু নেই, সুন্দর করে বলার চেষ্টা করবে এবং একসাথে বলার চেষ্টা করবে, ঠিক আছে? যে একজনের পিছনে পড়ে গেলে সমস্যা, মনোযোগ ওইদিকে থাকবে, দেখো যে খুব সুন্দর হচ্ছে। এবার আমি ধরো শুরু করতেছি। রৌদ্র লেখে জয় বর্গি এলো খাজনা নিতে, পূর্ণ শহর পূর্ণ শ্যামল, হানাদারের সঙ্গে জোরে তাদের কথা দেশের মানুষ। আবার দেখি নীল আকাশে মা হয়ে যায় দেশের মাটি, কাল যেখানে আধার ছিল কাল যেখানে মন্দ ছিল, কাল যেখানে পরাজয়ের আজ সেখানে নতুন করে। অনেক ধন্যবাদ, তোমরা খুব সুন্দর। ক্লাস যে কমান্ড দিই সেটা পালন করবে, স্যাররা যেটা বলে সেটা ঠিকমতো করবে, তাহলে কবিতাটা আমাদের পড়া হয়ে গেল। এখন দেখো, এই আমি একবার বলে শোনাই এই কবিতাটার মূল ভাব, তোমরা
তোমরা আমি একটু পড়ে শোনাই মূল ভাবটা কি। এই যে কবিতাটা লিখছে কবি শামসুর রহমান, তার একটা জীবনবোধ থেকে লিখছে। সে যেটা দেখেছে 1971 সালে যে ধরনের ঘটনা ঘটে গেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে তিনি এই কবিতাটা লিখেন। এখন যে মূল ভাবটা, তোমরা 107 নম্বর পৃষ্ঠা বের করো, আমি বলছি তোমরা শোনো। এর মূল ভাবটা কি? 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিলেন সে কথাও বলা হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের আজকের কবিতার মূল ভাব। এখন শোনাই তোমরা এই যে প্রথম দেয় শোনাই তোমাদের কাজ এখনই প্রথম 4 লাইন মুখস্থ করে ফেলো। এখনই প্রথম 4 লাইন, প্রথম 4 লাইন, প্রথম 4 লাইন, হ্যাঁ প্রথম 4 লাইন কবিতা এখনই মুখস্থ করে ফেলো। আমাদের এখন কবিতা কি? এখন কবিতা লিখতে আসবে 8 লাইন। যে কোনো একটি কবিতা তোমাদের 8 লাইন। এই শোনো, এই সুন্দর বসো। প্রথম 4 লাইন আমি মুখস্থ করতে বলছি এখন। এটা আমরা হ্যাঁ আমি তো আমরা আগে কি পড়েছি তোমরা? কবিতার তো দরকার আছে। এই আমি মুখস্থ করতে বলছি প্রথম 4 লাইন। প্রথম 4 লাইন এখন মুখস্থ বলতে হবে। এই শোনা কথা হবে না। প্রথম 4 লাইন কাটা হচ্ছে যার হইলে সমস্যা নাই, ওরা আগে হয়তো পড়া আছে এই কারণে তারা হয়ে গেছে। যাদের হই নাই প্রথম 4 লাইন আমি মুখস্থ করতে বলছি। না না কবিতা প্রথম 4 লাইন মুখস্থ করতে। আচ্ছা তোমার হচ্ছে আচ্ছা অনেক আগে যাদের হয়নি তারা পড়া হয় আমি এখন শেষ করো, কিন্তু এখন শেষ করে দাও। যাদের প্রথম চার লাইন মুখস্থ আছে যাদের প্রথম 4 লাইন মুখস্থ আছে তারা পরের 4 লাইন পড়ো। আর যারা প্রথম 4 লাইন মুখস্থ না করে 4 লাইন পড়ো। আচ্ছা একটু মনে মনে করে পড়তে পারো। যারা 4 লাইন মুখস্থ আছে পরের 4 লাইন আছে মুখস্থ। ওয়াও আর যাদের মুখস্থ নাই তারাও শোনো, মন খারাপের কিছু নেই। তোমরা এখন পড়ে এখন পারবা। প্রথম 4 লাইন পড়ো আগে, তারপর 4 লাইন পরে। ঠিক আছে? দেখো দেখলে একটু হয়ে যায়। নীরবের 4 লাইন হয়ে গেছে। তাহলে আরাফাতের 4 লাইন হয়ে গেছে। আরাফাতের 4 লাইন হয়ে গেছে। যাদের 4 লাইন হয়ে গেছে তাহলে পরের 4 লাইন দেওয়া যাবে। কি ভাবে করে পড়ো? পরের 4 লাইন। আলী ভাই তুমি এই পার হয়ে গেছো। এই সিধা বসো। সিধা বসো। এই কবিতা কি তোমার সব কিছু দরকার? এই কবিতাটা এই আছে সব 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 ঠিক আছে এরা কি করতেছে বলো আমরা এই কথা তুমি কেন বলো? বাড়িতে নামাজ পড়তে তাড়াতাড়ি দিয়ে এখন কিছু সময় তো টিভি দেওয়া হয়।
প্রশ্ন আসবে কবিতাটা আপনার লিখতে হবে। আমাদের কবিতাটা আপনার লিখতে আসবে। সো আটলাইন করা লাগবে ঠিকঠাক মতো। কোথায় দাঁড়ি কমা কবিতা যেখানে আছে সেখানে লিখতে হবে। অনেক বেশি মুখস্থ করা যায় প্রথম আটলাইন ভালো করতে হবে। অনেকেরই দেখো এখন অনেকেরই 4 লাইন তো হয়ে গেছে 8 লাইন হওয়ার পরে এখানে পড়া হয়ে যাবে বাসায় আর পড়া লাগবে না। হয়ে গেছে ভেরি গুড। সারা বদল লাইন লাইন 12 লাইন আমি মুখস্থ করতে বলি না, আমি বলছি শুধু 8 লাইন মুখস্থ করবা। এই যে 8 লাইন কবিতায় যেরকম দাড়ি কমা দেওয়া আছে সেগুলো সেভাবে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তোমাদের কালকে বাড়ির কাজ থাকবে এই কবিতার 8 লাইন মুখস্থ করে লিখে নিয়ে আসবে। এখন তো বলতে পারছো দাড়ি কমা তোমরা ভুল করা যাবে না। অধিকাংশটি হয়ে গেছে 10 জনের ভিতরে যদি 9 জনের হয়ে যায় একজন যদি একটু কম কনসিডার পাশে দিয়ে বলতে হবে। এই কবিতাটা শোনাই আনি যাবে আনি যাও স্টপ। সময় এদিকে আসো, সময় এখানে দাঁড়াবা, দাঁড়াও সময় শোনো, সময় সম্পূর্ণ কবিতাটা মুখস্থ, সময় জোরে বলবা সবাই। এই করবা না, দেখো ও যে লাইনগুলো ভুল বলবে সেই লাইনগুলো ছোট করে একটু ফুটা দিয়ে রাখবা, পরে বলবা যে স্যার এই লাইনগুলো সে ভুল বলছে, ঠিক আছে? সবাই ওর পড়ায় সবাই ওর সম্পূর্ণটুকু বলছে, সবাই শোনো। এই পুলিশ জেলের ওই বলছিস না হালিমা শুধু বসো এবার। ঠিক আছে, তাহলে কবির নাম সহ কবিতাটা আমাদের সাধারণত 8 লাইন করে লিখতে আসবে। 8 লাইনে 8 মার্ক, এই 8 মার্ক পাবা আর তার সঙ্গে দুইটা কোশ্চেন থাকবে আর 2 মার্ক, এটা 10 মার্ক। কবিতায় তোমার 10 মার্ক। সো 8 লাইন মুখস্থ কবিতা আমাদের পড়তেই হবে, প্রত্যেকটা কবিতা। কথা কও এবার তাহলে ও আমাকে পুরোটাই পড়ে শোনাচ্ছে মুখস্থ,
এবং তোমরা অনুসরণ করবা, ভুল হলে পরে বলবা, ওর পড়ার ভিতরে বলবা না যে স্যার এটা ভুল হয়েছে, ঠিক আছে? যাও ওখানে যাও, আমি আসছে, আমি দেখবো। জোরে বলো, জোরে সুন্দর করে। এখান থেকে যাও, স্টার্ট দিবা, রাইট? চিল্লা বলা করবে না, বলো। যাও না। এখন মনে করে এই যে কবিতাটা সে বলেছে, তোমরা কোথাও কোথাও পাইছো? যেখানে যেখানে বলতেছে সেটা কি বলো, সেই লাইনটা বলো। আচ্ছা ঠিক আছে। এখন মনে করো পুরো কবিতাটা মুখস্থ, একটু 19-20 হতে পারে, কিন্তু বাক্সে যায় এরপরে আরো ভালো করেই করবা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বসো। হ্যাঁ, এখন আয়েশা আসো, আয়েশা আসো। এই যে আয়েশা, এখান থেকে যাও, তোমরা যাও এখান থেকে, এখানে গিয়ে এক কথা বারবার বলে দাঁড়ায় দাঁড়ায় গিয়া ভালো হইছে। এবার আমাদের আয়েশা, আয়েশার কথা কি বুঝায় তোমরা ধরবা। আয়েশা এবার আমাদের শোনাবে কবিতার নাম সহ কবির নাম। এই তোমরা আছো কিছু এই বসো, এক কথা বারবার বলা হবে, মানতে মানে শুনে বসো। এবার দেখো আয়েশা যেমন সময় বলছিল ঠিক সেইভাবে, তোমাদের আমি কি ভর্তি করছি? তোমরা গুনগুন করতেছো কেন? গুনগুন শব্দ হচ্ছে কেন? আমি ওটা শুনতে বলছি, কোথায় কোথায় সেটা তুমি বলবা। এবার না কবিতার নাম সহ কবিতা তুমি আবৃত্তি করে শোনাও। জোরে বলো। গ্রাম যে তুমি ওদিকে তাকাও না ভাই, তুমি কবিতা আবৃত্তি করছো ওদিকে। আরে তোমার সহপাঠী একজন, তোমার সহপাঠী এখানে একজন আবৃত্তি করছে, সে তার পড়া দিচ্ছে, আর তুমি তাদের হাসানোর ব্যবস্থা করবে, তোমরা হেসে দাও কেন? ভুল কি মুখস্থ করতে গেলে বা বলতে গেলে ভুল হবে না? হাত মুখে নাও, আবার শুরু থেকে বলবা। হ্যাঁ বলো, ঠিক আছে বলো। একটা কমান্ড দিলে আর একটা লিখবে। ঠিক আছে দেখো ভাই, এর কোন কোন জায়গায় বলবো যে লাইনটা আমি একা করেছি। হ্যাঁ, এই যে তোমরা ভুল করতেছো, আয়েশা তুমি বুঝতেছো তোমার সহপাঠী কি বলেছে? তার বুকেতে মানে তুমি যেটা পড়ছো মানে মুখস্থ যখন বলে গেছে তখন দেখা গেল যে একটু একটু করে এই হয়েছে, মানে তুমি সেটাই বলছো কিন্তু এই ক্লাস টাইমে এইগুলো নলেজ করার বিষয় আমি কিন্তু এই সব কটারে ভালো মতো পিটেন দেব। যাও কিন্তু যাও, ক্লাসে আবার ডিস্টার্ব দেই। হ্যাঁ, সন্ধ্যা এই যে তোমরা ভুল ধরছো, তাহলে কি আয়েশা কি করতে হবে? আয়েশা করতে হবে কি যে আমি এই যে শব্দগুলো যেখানে সেটা কি লেখা সেটা আমার ঠিকমতো পড়তে হবে। যে হানাদারে, যে হানাদার বলে ছেড়ে দিলে হবে না, হানাদারের সঙ্গে জোরে, তাই না? এরকম। তারপরে আবার রাজু ওকে, ধন্যবাদ। তাহলে তুমি যাও বসো ওখানে, তোমার ইসে যাও। এবার কেউ কি পুরোটা কত করবে আর কেউ? আসো তুমি আসো। এবার একে ধর ভাই। আচ্ছা এতক্ষণ তো তোমার ভুল করছে, এবার তুমি ভুল করবে। ও যে ও কি উচ্চারণ করে আর কি পারে না। এটা পৃষ্ঠা নম্বর কত হলো?
106 না? দেখো ভাই আমাদের এবার মমতা খাতুন আমাদের পরিশ্রম হবে। দেখি মমতা খাতুনের কেমনটা হয়। মমতা খাতুন জোরে পড়বা, সবাই যাতে শুনতে পারে। এবার দেখো যাবে না। এবার মমতার কোথায় কোথায় বলতেছে একটু বলো যে লাইনটা। আচ্ছা ঠিক আছে ভাই, দাদা তুমি আগে শোনো। এই রাগ করবে না। ওরা যে বলতেছে ঠিক আছে। আর হচ্ছে কি এই আবার ও যখন একটু কি করতে পারছে না, আমি একটু সাহায্য করতে যে মনে করেন আবার দেখি নীল আকাশে না, আবার ওরা বলতে একটু দেরি হচ্ছিল, আমি একটু বলে দিলাম যাতে করে ও তাহলে ফিরে আসতে পারে, আবার পরে বলতে পারে। তো ঠিক আছে, তোমরা অনেক ভালো, খুব ভালো পারফরম্যান্স করেছো, অনেক ধন্যবাদ। এবং আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, প্রথম 8 লাইন কবিতা মুখস্থ করে লিখে নিয়ে আসবে। এবং আরো কাজ আছে দাদা ভাই, এই যে লিখে আনবে, এই নিজে লেখার পরে মূল বইয়ের সাথে কোথায় দাড়ি কোথায় কমা এইগুলো কিন্তু মিলাবা ঠিক মতো, ঠিক আছে? এই দাড়ি কমা কবিতার ক্ষেত্রে দাড়ি কমা ভুল গেলেও আমরা কিন্তু মার্ক কেটে দেবো, কম মার্ক দেবো। মনে করো যে তুমি 8 এ 8 পাবা, 8 লাইন লিখছো, একজনে 8 পাবে, একজনে 6 পাবে। তুমি কেন না ওখানে দাড়ি দাও না, ওখানে কমা দাও না, বুঝা গেল? এই যে ছোট ছোট জিনিসগুলো উপলব্ধি করে তোমরা সুন্দর করে করবা। ওকে, তাহলে আজকের মধ্যে পাঠ সমাপ্ত। এখন টিভি পিরিয়ড, তোমাদের টিভি